কাছে যে কিছু আমাদের বিপর্যয় মোকাবেলার জন্য কিছু জানা প্রয়োজন। জানলে হয়তো আমরা সকলেই সমৃদ্ধ হব। আমরা সেই মোকাবেলার জন্য আমরা লড়াই করতে পারবো। তো সেই জন্য আজ আমি এসেছি আপনাদের কাছে। আমি এর আগের দিন আপনাদের বলেছিলাম যে আমাদের হঠাৎ করে আগুন লাগলে আমাদের কি করতে হবে, এবং আজ আমার মনে হয়েছে হঠাৎ করে যদি ভূমিকম্প হয়, আমি সকলের ক্ষেত্রেই বলছি, আমরা এখন দেখছি প্রতিদিনই বিভিন্ন স্টেটে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমাদের মাঝে মধ্যেই বেশ ভূমিকম্প হচ্ছে। তাহলে আমাদের শিশুরা, মায়েরা, বাবারা প্রত্যেকেই জানা প্রয়োজন যে তখন আমরা কি করতে পারি। হয়তো ধরুন আপনি একেবারে রয়েছেন উপরে, 3তলা, 4তলা, 5তলা, এখন তো বিভিন্ন ধরনের ফ্ল্যাট রয়েছে, তো অনেক 10তলা 20তলা ফ্ল্যাট থাকে। আমাদের কিন্তু জানা মাত্রই সঙ্গে সঙ্গে একেবারেই আমরা টাইমটাকে আমরা ওয়েস্ট করবো না, আমরা সঙ্গে সঙ্গে নেমে চলে আসব। ফ্ল্যাট থেকে নেমে এসে একেবারে ফাঁকা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে যাব। ঠিক আছে, এমন ফাঁকা জায়গায় দাঁড়াবো যেখানে আমরা একটু চারিপাশে লক্ষ্য করে নেবো। সেটা মাঠ হতে পারে, একেবারে খোলা জায়গা হতে পারে, সেখানে আমাদের কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে। শুধু তাই নয়, মানুষ তো সামাজিক জীব, পারস্পরিক সহযোগিতা তার অস্তিত্ব এবং বিকাশ। তো আমার মনে হয়েছে সেক্ষেত্রে যে আমি একা নই। হ্যাঁ, তো যদি আমরা দেখছি কেউ হয়তো বুঝতে পারিনি, অনেক সময় এটা হয়। একবার যেমন আমি বুঝতে পেরেছিলাম না, নিচ থেকে আমাকে ডাকা হচ্ছিল, ম্যাডাম বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আমি তখন ব্যাপারটা একেবারেই ক্লিয়ার ছিলাম না। ঠিক তেমনি আমার মনে হয়েছে আমাদের চিৎকার করতে হবে তখন দাঁড়িয়ে, ভূমিকম্প হচ্ছে, সকলে নিচে নামুন, নিচে নামুন, নিচে নামুন, ফাঁকা জায়গায় দাঁড়ান, ফাঁকা জায়গায় দাঁড়ান। যেমন আমরা স্কুলে বাচ্চাদের শিখিয়ে দিয়েছি, ঠিক তেমনি আজকে আমি সকলের জন্যই বলছি। স্কুলেও বলেছি, ঠিক তেমনি সকলের জন্যও বলছি যে তোমাদের বলেছি যখনই হবে আমাদের দুটো সিঁড়ি রয়েছে, অসুবিধে নেই, আমরা লাইন করে তাদেরকে নিয়ে নিচে বেরিয়ে যাব। সেই জন্য প্রত্যেকটা জায়গায় দুটো সিঁড়ি এবং দুটো গেট থাকা খুব দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, আমরা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব, গ্যাস ট্যাস থাকলে বন্ধ করে দেবো, ফ্ল্যাট থাকলে নিচে নেমে যাব, খোলা জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো। এবার ধরুন হঠাৎ করে ঝড় এবং হঠাৎ করে বৃষ্টি, আপনি রাস্তায় রয়েছেন, আপনি কি করবেন? ছোট ছেলে মেয়েগুলো থাকতে পারে, তখন কি করবে? তখন আমার মনে হয়েছে ভীষণ ঝড় হলে যদি আপনারা রাস্তায় থাকেন, তাহলে পাশাপাশি কোনো বাড়ি বা দোকান হলে তাকে প্লিজ রিকোয়েস্ট করুন, প্লিজ দরজাটা খুলুন। আর ছোটো বাচ্চা, তোমরা যারা ছোট ছোট আমার শিক্ষার্থীরা, তাদের উদ্দেশ্যে বলবে, আঙ্কেল প্লিজ একটু দরজাটা খুলুন, ভীষণ ঝড় হচ্ছে, আমরা একটু দাঁড়াই, হ্যাঁ ঝড়টা কমে গেলে আমরা বেরিয়ে যাব। তো সেই রকম কোনো ঘরে তোমরা নিশ্চয়ই কিন্তু আশ্রয় নেবে। হ্যাঁ, ঝড়ের সময়, ভীষণ ঝড়, কারণ আবার হঠাৎ করে খুব বৃষ্টি, হ্যাঁ তুমি ভিজে গেলেও ক্ষতি হতে পারে। এবং হঠাৎ করে আমাদের যেটা হয়, ভীষণভাবে বিদ্যুৎ চমকায়, হ্যাঁ জোরে, তখন কি করবে? তখন তুমি যদি দেখো তুমি রয়েছো, ধরো কোনো বাগানে রয়েছো, কোনো মাঠে রয়েছো, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে কখনোই কেউ ভুলেও কোনো গাছের নিচে গাছকে আঁকড়ে ধরে তোমরা দাঁড়াবে না। হ্যাঁ, বারবার মনে রাখবে, গাছকে ধরবে না, গাছকে ধরে দাঁড়াবে না, গাছের নিচে দাঁড়াবে না, গাছের নিচে বসবে না, একেবারে মাঠে চলে যাও, মাঠে গিয়ে তোমরা শুয়ে পড়ো। হ্যাঁ, মাঠে গিয়ে শুয়ে পড়ো, তাতে কোনো অসুবিধে নেই। আবার কখনো এইভাবে ঝড় বৃষ্টি যখন বিদ্যুৎ চমকাবে, তখন কিন্তু তোমরা কখনো কোনো গ্রিল ধরবে না। ঠিক আছে, যেখানে হচ্ছে গ্রিল ধরবে না, হ্যাঁ লোহার গ্রিলও কখনো ধরতে নেই। এই কথাগুলো কিন্তু তোমরা মাথায় রেখো। আর বাইরে থাকবে না, বিদ্যুৎ চমকালে যদি ছাদে থাকো তোমরা ভিতরে চলে আসবে, আর বাইরে থাকলে কোনো ঘরে যাবে, আর মাঠে থাকলে গাছের নিচে থাকবে না, তোমরা মাঠে হয়ে শুয়ে পড়বে। এই কথাগুলো কিন্তু মাথায় রেখো। এই কথাগুলো আমাদের মনে রাখা ভাবে ভীষণভাবে দরকার। এটা শুধু ছোটদের জন্য আমি বললাম না, সকলের জন্য বললাম। এইভাবে আমাদের কিন্তু এই সকল বিপর্যয় তো কখনো বলে কয়ে আসে না, তো সেই জন্য না আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। হঠাৎ করে ঝড় হলে কি হবে, হঠাৎ করে ভূমিকম্প হলে কি হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আর এখন তো করোনা ভাইরাস রয়েছে, তো আপনাদের সকলের কাছে আমার একটু করজোড়ে অনুরোধ, আপনারা দেখুন গভর্নমেন্ট অনেক প্রসেস করবে, গভর্নমেন্ট চেষ্টা করছে, প্রশাসনিক কর্তৃত্ব তার ভাবনা নিয়ে এগোচ্ছে, কিন্তু আমি তো একজন মানুষ, হ্যাঁ আমি শুভবুদ্ধি সম্পন্ন শ্রেষ্ঠ জীব, আমাকে মাথায় রাখতে হবে, আত্মসচেতন হতে হবে। আমরা বাড়ির বাইরে অকারণে যাব না,
প্লিজ সপ্তাহে 7টি দিনের বাজার একদিনে করে নিন, কারণ জীবনটা আপনার এবং পরিবারের মালিক আপনাদের উদ্দেশ্যে বলছি। আপনার জন্য আপনার বাবা অপেক্ষা করে, আপনার জন্য আপনার মা অপেক্ষা করে, আপনার জন্য আপনার স্ত্রী অপেক্ষা করে, আপনার জন্য আপনার প্রিয় সন্তানরা অপেক্ষা করে। আপনার জীবনের দামটা কিন্তু অনেক। অর্থাৎ আপনারা বাইরে প্লিজ যাবেন না, কোনো দোকানেও আপনারা খুব কম যাবেন, প্রয়োজনে ছাড়া আপনারা বেরোবেন না। আর যেটা করতে হবে, বেশি জ্বর হলে আমাদের ডক্টরের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। তার আগে আমরা সব সময় নিজেকে পরিষ্কার রাখবো। বাইরে গেলেই সেই কাপড়টাকে আমরা একেবারে সঙ্গে সঙ্গে সার্ফ দিয়ে আমরা ডেটল দিয়ে ধুয়ে নেব। আমরা হাতটা সবসময় স্যানিটাইজার করতেই থাকবো, পাটাও বারবার করে ধুয়ে নেব। আমরা ঈষদুষ্ণ জল সবসময় খাবো, আমরা গরম দুধ খাবো, কোনো কোল্ড ড্রিঙ্কস, কোনো ঠান্ডা জিনিস আমরা খাবো না। এইভাবে আমরা হাঁচি হলে আমরা এইভাবে থাকবো যাতে কোথাও জীবাণু না যেতে পারে। আর আমরা সবসময় মাস্কটা পরে থাকবো। এই কথাগুলো প্লিজ মনে রাখবেন। আর অকারণে বাইরে বেরোবেন না, কারণ এখানে গভর্নমেন্টের তারা চেষ্টা করবে, কিন্তু আমরা যদি নিজেরা আত্মসচেতন হয়ে পড়ি তাহলে বোধহয় আমাদের সুবিধে, কারণ আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু অনেক বেশি দাম আছে। তো আমার মনে হয়েছে প্লিজ আপনারা, আমি জানি আপনারা আমাকে অনেক 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 ভালোবাসেন, তো সেই জন্যই আমার আপনাদের সঙ্গে এগুলো শেয়ারিং, বুঝতে পেরেছেন, শেয়ারিং যে ভিটামিন সিটা খেতে হবে, ভিটামিন ইটা আমাদের খেতে হবে, হ্যাঁ, আমাদের ঈষদুষ্ণের জলটা আমাদের খেতে হবে, আমাদের দরকার হলে ভিটামিন বি কমপ্লেক্সটা আপনারা খান, হ্যাঁ। তো এবং জ্বর যদি হয় তাহলে আপনারা ডক্টরের পরামর্শে থাকুন। আর যদি কম জ্বরের মধ্যে থাকে তাহলে কোয়ারেন্টাইনে থাকবেন, একেবারে সচেতন থাকবেন। আপনি আপনার জিনিস ইউজ করবেন, আপনার পরিবার, কেউ আপনার জিনিস কখনো ইউজ করবে না। নিজের জিনিস ইউজ করবেন, নিজেরা সাবধানে থাকবেন। নিশ্চয়ই আমরা জিতবই, কারণ আমরা বলতেই পারি পৃথিবী আবার শান্ত হবে। আমরা আবার সকলে মিলে বলতে পারি সমবেত স্বরে, উই শ্যাল ওভারকাম, উই